ইকুইটি মার্কেট, স্টক মার্কেট কিংবা শেয়ার মার্কেট তিনোটা একই। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব শেয়ার মার্কেট নিয়ে। শেয়ারস কি, শেয়ার মার্কেটই বা কি, আর কিভাবে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। আপনার গ্রাম কিংবা শহরে আশেপাশে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুজন বন্ধু মিলে ছোট্ট একটি ফুড স্টল দিয়েছে। ধরুন এক বন্ধু 10,000 টাকা দিয়েছে, তো অপর বন্ধুও 10,000 টাকা দিয়ে দুজনে মিলে 20,000 টাকা দিয়ে একটি ফুড স্টল খুলেছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে পার্টনারশিপ বা অংশীদারি বিজনেস। কিন্তু সেটা যখন বড় আকারে হয়, প্রায় 500 কিংবা 1000 কোটি টাকার দরকার হয়, তখন একজন কিংবা দুজনের দ্বারা এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। তখনই আসে শেয়ারের কনসেপ্ট। মানে আপনি বড় বড় কোম্পানির অংশীদারি পারচেজ করতে পারবেন, সেটাকেই বলা হয় শেয়ার। এবং এই শেয়ার যেখানেই কিনা কিংবা বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার মার্কেট। তো এই শেয়ার মার্কেটের কনসেপ্ট আসার আগে এই আইডিয়াটি কোথা থেকে এসেছে চলুন জানা যাক। আমরা সবাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম তো শুনেছি। 1600 সনে ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতনই আরেকটা কোম্পানি ছিল, দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি জাহাজ তৈরি করে নতুন নতুন স্থানে তাদের জাহাজকে পাঠাতো বাণিজ্য কিংবা ওইখানকার খাজানা নিয়ে আসার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত জাহাজ হয়তো ডুবে যেত কিংবা দিশাহীন হয়ে যেত বা লুট করে নেওয়া হতো। তো সেই ক্ষেত্রে কোম্পানির একটা লস হতে শুরু করলো। তখন ওই কোম্পানি নতুন আইডিয়া নিয়ে আসলো। পাবলিকরাও চাইলে তাদের জাহাজে টাকা লাগাতে পারবে এবং এই জাহাজ যাই আনবে তা পাবলিকদের মধ্যেও বন্টন করে দেওয়া হবে এবং তার বলি লাগানো হতো ওই ডকস যেখানে জাহাজ নোঙ্গর করে থাকে। তখন পাবলিকরা তাদের তৈরি জাহাজে টাকা লাগানো শুরু করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় জাহাজ লুট করে নেওয়া হয় কিংবা ডুবে যায়। তখন পাবলিক কি করলো, একটা জাহাজে টাকা না লাগিয়ে অনেকগুলো জাহাজে টাকা লাগাতে শুরু করলো, যাতে লসের সম্ভাবনাটা কম হয়। সেখান থেকেই তৈরি হলো শেয়ার মার্কেটের কনসেপ্ট। আজকের দিনে প্রায় প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব একটা স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে। ইন্ডিয়াতে 2টো আছে। কিন্তু কোম্পানি যখন শেয়ার বিক্রি করে সেটাকে আমরা বলতে পারি যে প্রাইমারি মার্কেট। শেয়ার মার্কেটকে যদি আমি ডিভাইড করি 2টো ভাবে, একটা হলো প্রাইমারি মার্কেট আর একটা হলো সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি মার্কেটটা কি, যখনই নতুন কোনো কোম্পানি আসে তাদের শেয়ার অফার করে, তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি মার্কেট। এখানে আরেকটা জিনিস আছে, কোম্পানি যাই শেয়ারের মূল্য নির্ধারণ করবে তা প্রত্যেকটা শেয়ারের জন্য সমান হবে। মানে এইরকম হবে না যে একটা শেয়ারের জন্য এক রকম রেট। ধরুন XYZ একটি কোম্পানি তার শেয়ার অফার করেছে 100 টাকা করে এবং সে 50% শেয়ার বা 49% শেয়ার সে পাবলিকের জন্য অফার করেছে, পাবলিকরা কিনেছে। যখন কোম্পানি থেকে ডাইরেক্ট পাবলিক পারচেজ করে তখন আমরা বলবো এটা প্রাইমারি মার্কেট। কিন্তু পাবলিকরাও কিনে সে শেয়ার কি রেখে দেয়? নিশ্চয়ই না। যখন দেখছে লস হচ্ছে তখন সেল করে দেয়, বা কারোর টাকার যখন প্রয়োজন হয় তখন সেল করে দেয়। তখন আমি বা আপনার মতো অনেকেই সেই শেয়ারগুলো আবার কিনে। সেটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেটে তো কোম্পানি নির্ধারণ করে যে কত টাকা শেয়ার প্রাইস হবে, কিন্তু সেকেন্ডারি মার্কেটে কোম্পানির কোনো হাত থাকে না। যে শেয়ারের যত ডিমান্ড বেশি হবে তার প্রাইস তত বাড়তে থাকবে। মানে কোনো কোম্পানি যদি ধরুন প্রফিটে যাচ্ছে, বা ফর এক্সাম্পল যদি আমি বলি MRF এর টায়ার, তার হয়তো বাজার মূল্য 20 বছর আগে এত ছিল না, আজকের ডেটে যা আছে। কেন? কারণ কোম্পানি প্রফিটে যাচ্ছিল, তাই পাবলিক কি করেছে, সে শেয়ারগুলোকে কেনা কিংবা বেচা করে সে শেয়ারের প্রাইস আজকে 1 লাখ টাকার উপর দাঁড়িয়েছে। এবার যদি আসি ইন্ডিয়া স্টক এক্সচেঞ্জ মার্কেটের ক্ষেত্রে, তাহলে ইন্ডিয়াতে মূলত 2টি স্টক এক্সচেঞ্জ মার্কেট আছে। একটা হলো বম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেট আর একটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মার্কেট। বম্বে স্টক এক্সচেঞ্জ মার্কেটে আজকের ডেটে প্রায় 5,600 কোম্পানি রেজিস্টার্ড আছে, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মার্কেটে প্রায় 2,000 কোম্পানি আজকের ডেটে রেজিস্টার্ড আছে। এবার যখন আমরা শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্টের দিকে যাই তখন আমরা একটা জিনিস সবাই কমনলি শুনে থাকি, সেন্সেক্স। এই সেন্সেক্স আসলে কি? সেন্সেক্স হলো সেন্সিটিভিটি ইন্ডেক্স। সেন্সেক্সের কাজ কি? সেন্সেক্সের কাজ হলো BSEতে রেকর্ডেড যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে টপ 30 কোম্পানির
শেয়ারের আপস অ্যান্ড ডাউনস দেখাবে, 50 বছরে কত পার্সেন্ট আপস কিংবা ডাউন হয়েছে। এবার সেই রকমই আরেকটা নাম আমরা শুনে থাকি, নিফটি 50। এবার নিফটি 50 কি? নিফটি 50 হলো ন্যাশনাল প্লাস 50, মানে এনএসসিতে রেকর্ডের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মধ্যে টপ 50 কোম্পানির শেয়ারের আপস অ্যান্ড ডাউনস দেখায় নিফটি 50। এবার আমরা বুঝলাম যে স্টক কি, স্টক মার্কেট কি, বা নিফটি 50 কি, বিএসসি কি, এনএসসি কি। কিন্তু আপনিও কি চাইলে একটা কোম্পানি তৈরি করে শেয়ার বিক্রি করতে পারবেন? আনসার হবে না। কারণ পূর্বেও অনেকগুলো ফেক কোম্পানি তৈরি করে পাবলিকদের কাছ থেকে হিউজ টাকা লুট করা হয়েছে। যদি তার এক্সাম্পল বলি তাহলে আপনারা নিশ্চয়ই শুনেছেন হর্ষদ মেহতা স্ক্যাম, যেখানে কোম্পানির ওভার ভ্যালুয়েশন দেখিয়ে শেয়ারের ডিমান্ড বাড়িয়ে স্ক্যাম করা হয়েছিল। তো তাকে কন্ট্রোল কে করবে? যে আজকের ডেটে যদি কেউ ফেক কোম্পানি তৈরি করে শেয়ার বিক্রি করে গিয়ে তাকে কন্ট্রোল কে করবে? সেই জায়গাতেই আসে সেবির ভূমিকা। সেবি মানে কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সেবি কি করে? যে সকল কোম্পানিগুলো স্টক মার্কেটে নিজেদেরকে রেকর্ড করাতে চায় তাদের ফিনান্সিয়াল রেকর্ডস, তাদের ট্রানজ্যাকশনস সবগুলোকে আইডেন্টিফাই করে চেক করে তারপর তাদেরকে পারমিশন দেওয়া হয় তারা রেজিস্টার করার জন্য। এবং যদি কোনো কোম্পানির শেয়ার লং টার্ম ধরে কিনা কিংবা বেচা না হয়, মানে নন পারফর্মিং হয়ে পড়ে থাকে, তখন সেবি চাইলে ওই কোম্পানিকে রেজিস্ট্রেশন থেকেও সরাতে পারে। সেবি নর্মস ফুলফিল না হলে কোনো কোম্পানি এনএসসি কিংবা বিএসসিতে নিজেদেরকে রেজিস্টার করতে পারবে না। যে কোনো কোম্পানি তাদের শেয়ারকে রেজিস্টার করাতে গেলে একটা লং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এবার নতুন যে কোম্পানিগুলো রেজিস্টার হয় এবং তারা যখন যে একটি প্রাইস রাখে যে আমার শেয়ারের মূল্য এত থেকে এতর মধ্যে আছে, বা আমার শেয়ারের মূল্য 10 থেকে 20 টাকার মধ্যে আছে, সেটাকে আমরা বলি যে আইপিও। এবার আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফার। ওই যে প্রাইমারি মার্কেটে যখন কোম্পানিরা কী করে যে নিজের শেয়ারের প্রাইস নির্ধারণ করে, সেটাকেই বলা হয় যে আইপিও। এবার আপনি কিভাবে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন? আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে 3টি জিনিসের প্রয়োজন। প্রথম, একটি ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয় একটি ট্রেডিং অ্যাকাউন্ট, এবং তৃতীয় একটি ডিমেট অ্যাকাউন্ট। এবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম জানি যে ফিনান্সিয়াল রেকর্ডস ট্রানজ্যাকশন হচ্ছে, আমাদের টাকা ওইখানে জমা হচ্ছে, কিংবা আমরা যখন উইথড্র করছি তখন উইথড্রল হচ্ছে। ট্রেডিংয়ের কাজ কি? ট্রেডিং অ্যাকাউন্টের কাজ কি? আপনি যে শেয়ার কিনবেন কিংবা বিক্রি করবেন সেটা কার মাধ্যমে হবে? ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে হবে। এবং ডিমেট অ্যাকাউন্টের কাজ কি? ডিমেট অ্যাকাউন্টের কাজ হলো আপনি যে শেয়ারগুলো কিনবেন সেগুলোকে ওই ডিমেট অ্যাকাউন্টে জমা থাকবে। এবার বিভিন্ন ব্যাংক কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এই তিনোটাকেই একসঙ্গে অফার করে, কিংবা ট্রেডিং আর ডিমেট অ্যাকাউন্টকে একসঙ্গে অফার করে। এবং এই যে অফার করছে ট্রেডিং কিংবা ডিমেট অ্যাকাউন্টে করার সুযোগ দিচ্ছে, অনেকে আছে ফ্রিতে ডিমেট অ্যাকাউন্ট অফার করছে, আবার অনেকে আছে ইয়ারলি কিছু কস্ট কিংবা ইয়ারলি একটা চার্জ আপনার কাছ থেকে নিচ্ছে ডিমেট অ্যাকাউন্টের জন্য। আর ট্রেডিং অ্যাকাউন্ট কি করছে? একটা ব্রোকারেজ চার্জ করছে, মানে সেই ব্রোকারেজ হতে পারে 1% কিংবা 1%-এরও কম। যতবার আপনি ট্রেড করবেন, মানে কিনবেন কিংবা বিক্রি করবেন, সেখান থেকে আপনার কাছ থেকে যে ট্রেডিং অ্যামাউন্ট আছে সেটা থেকে 1% এরা অ্যাজ এ চার্জ কেটে রাখবে। এবার ইনভেস্টমেন্ট কিংবা ট্রেডিং দুটো কনসেপ্টই আলাদা। যখন আপনি একটা টাকা লং টার্মের জন্য যে কোনো একটা পার্টিকুলার শেয়ারে রেখে দেবেন সেটাকে বলবে ইনভেস্টমেন্ট। কিন্তু আপনি যখন একটা টাকা অল্প সময়ের জন্য, ধরুন 3 দিন কিংবা 5 দিনের জন্য একটা শেয়ার কিনলেন এবং বিক্রি করে দিলেন, সেটাকে বলা হয় ট্রেডিং। আবার অনেকে আছে যারা সকালে কিনছে এবং বিকেলের মধ্যে বিক্রি করে দিচ্ছে, সেটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং, মানে ওই দিনের মধ্যেই ট্রেডিং হচ্ছে। এবার ট্রেডিং আপনি যত করবেন তত আপনার ব্রোকারেজ চার্জ বাড়তে থাকবে। এবার আসি মূল কোয়েশ্চেনে, যে আপনাকে কি ইনভেস্ট করা উচিত? এর আনসার হবে হ্যাঁ, আবার নাও। হ্যাঁ কাদের জন্য? যারা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বুঝে কিংবা কোনো কোম্পানিকে অ্যানালাইজ করতে পারে, তাদের জন্য ট্রেডিং করা কিংবা তাদের ইনভেস্টমেন্ট করা উচিত।
আর যারা এসব ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস কিংবা আপনার ফিনান্সিয়াল রেকর্ডস অ্যানালাইসিস করতে না পারে তাদের জন্য ইনভেস্টমেন্ট না করাই ভালো। কিন্তু আপনি কি তাহলে ইনভেস্ট না করে বসে থাকবেন? যেখানে সারা দুনিয়া বলছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, সেখানে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি তো ব্যাকফুটে চলে যাবেন। তাদের জন্য রয়েছে মিউচুয়াল ফান্ড, কিন্তু সেটি আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। যদি আপনি জানতে চান যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কী এবং কিভাবে আপনি মিউচুয়াল ফান্ড থেকে প্রফিট কামাবেন, আর ভালো পারফর্মিং মিউচুয়াল ফান্ডই কীভাবে আপনি সিলেকশন করবেন, তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।